চারিদিকে একটি টপিকের বিশাল ছড়াছড়ি, কি না পশ্চিমবঙ্গ দিবস। তাই পরবর্তী পরীক্ষায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এত একটা গুরুত্বপূর্ণ টপিক থেকে যে প্রশ্ন করা হবে না, এটা কিন্তু হতে পারে না। নমস্কার, শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, তাই গলাও খুব একটা জোরে বের হচ্ছে না। আজকের যে এই বিষয়টি বোঝানোর বা বলার চেষ্টা করছি সেটি আমি এই রকম ভয়েসেই বলতে বাধ্য, কারণ এর চেয়ে বেশি জোরে গলা আর বের হচ্ছে না। তো চলো সরাসরি টপিকে যাওয়া যাক। কি না পশ্চিমবঙ্গ দিবস। কেন এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়, কী বা তার উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট দিবস পালন করার দরকারই বা কী ছিল, আর এই পশ্চিমবঙ্গ দিবসের জন্য কার অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই সকল প্রশ্নের বাইরে গিয়ে যদি আমরা সরাসরি পশ্চিমবঙ্গ দিবসের তারিখ, স্থান, প্রেক্ষাপট আর মূল উদ্দেশ্যে আসি, তাহলে তোমরা মোটামুটি ক্লোজ এন্ডেড কোশ্চেন হিসেবে এই 4টি উত্তর বলতে পারবে। কিন্তু বৃহৎ ক্ষেত্রে বা তোমাদেরকে যদি কোনো জিনিস ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে আমাদের এখন কি করা উচিত, এই 4টি প্রশ্ন যেগুলি ক্লোজ এন্ডেড প্রশ্ন, এইগুলির বাইরে গিয়ে ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলি সেগুলি আমাদের জানা উচিত। সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা গল্প করব, জানবো অনেক কিছু। আমি চেষ্টা করছি যেটুকু নিজে জানি সেটুকু জানানোর। তারিখ 20 জুন, কিন্তু সাল কত? সালটা ছিল 1947। কেনই 1947? 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সে তো হয়েছিল 15ই আগস্ট, তাহলে 20 জুন কেন? এখানে আছে একটা বিশাল বড় গল্প। 1947 সালের 20 জুন তাহলে কি হয়েছিল? ভোট হয়েছিল। এটা কেমন কথা? 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হচ্ছে, তার কত বছর পর আমাদের দেশে ভোট হয়েছিল। তাহলে এখানে কিসের ভোট? ভোট তো হয়েছিল, কিন্তু কোথায় হয়েছিল? স্থান বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা অবিভক্ত বাংলার প্রাদেশিক আইনসভা। কারণ কি? এবার আমরা সেই গল্পে আসবো, যে গল্পের মাধ্যমে তোমরা পুরো বিষয়টি সঠিকভাবে বুঝতে পারবে। প্রেক্ষাপট দেশভাগ পরিকল্পনা। কে করেছিল? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন যে দেশভাগ পরিকল্পনা করেছিল, দেশভাগ করার জন্য যে পরিকল্পনা করেছিল, তার নির্দিষ্ট একটি রূপরেখা ছিল। এই রূপরেখা শব্দটার সঙ্গে যারা বিএড বা ডিএলএড করেছো তারা খুব ভালোভাবে এই বিষয়টাকে জানো বা ফ্যামিলিয়ার তোমরা এই শব্দটার সাথে। তোমরা নিচে কমেন্ট করে জানাবে যে এই রূপরেখা শব্দটা তোমরা কোথায় পেয়েছো। আচ্ছা, এই যে দেশভাগ পরিকল্পনা, সেখানে বলা হয়েছিল যে একদম মানে এটা যদি ভারতবর্ষ হয়, এখানে একদম পাঞ্জাব, আর এখানে এই জায়গায় যে বেঙ্গল আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে, তখন তো ছিল বাংলা। এবার এই পুরো পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, পুরো যে এরিয়াটা আছে, অর্থাৎ শুধু বাংলা ছিল যে নাম, সেই বাংলাটাকে বলা হয়েছিল, এদিকে যে পূর্ব পাকিস্তান ছিল সেই পূর্ব পাকিস্তানের অংশ করা হবে। কেবলমাত্র বাংলা নয়, এখানে যে পাঞ্জাব ছিল, এই পাঞ্জাবকেও বলা হয়েছিল যে পশ্চিম পাকিস্তানের সম্পূর্ণ অংশ করতে হবে। এটা ছিল লর্ড মাউন্টব্যাটেন। কি বললাম? লর্ড, যদিও তাদেরকে লর্ড বলতে বিন্দুমাত্র ইচ্ছে করে না, আমরা শুধুমাত্র এখানে মাউন্টব্যাটেন লিখব। মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন বলতে খুব বেশি গায়ে লাগে। যাই হোক, মাউন্টব্যাটেন যে পরিকল্পনা করেছিল তার একটা নির্দিষ্ট রূপরেখা দিয়েছিল। কি রূপরেখা? না পাঞ্জাব আর বেঙ্গল অর্থাৎ বাংলাকে কি করতে হবে? সম্পূর্ণরূপে পাকিস্তানের পশ্চিম এবং পূর্ব দিকের অংশে সম্পূর্ণরূপে ইনক্লুড করতে হবে, বা পাকিস্তানের অংশ করতে হবে। কাকে? না পাঞ্জাব আর বেঙ্গলকে। পাঞ্জাব আর, এটা আমি পি লিখে দিচ্ছি আর এটা বি লিখে দিচ্ছি, তোমরা আশা করি বুঝে নেবে। পাঞ্জাব আর বেঙ্গলকে। তার কয়েক মাস আগে পিছিয়ে যদি আমরা আসি, আমরা দেখতে পাবো 1946, 1946, যদিও এখানে বাংলায় লিখেছি, যাই হোক, 1946 সালে হয়েছিল নোয়াখালীর ঘটনা। কি না মুসলিম লীগের এক বীভৎস অত্যাচার, যেটা তোমরা বেঙ্গল ফাইলস সিনেমা যদি দেখে থাকো, ওই সিনেমার মধ্যে পুরো জিনিসটাকে সুন্দরভাবে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, যে সিনেমা পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে রিলিজ হয়নি, এখন যদিও হলে চলেছিল। আমি যে জিনিসটা আগে পড়েছিলাম এবং বেঙ্গল ফাইলস যা দেখানো হয়েছে তার মধ্যে খুব একটা তফাৎ নেই। তাই তোমরা যদি না পড়তে পারো বা না পড়তে চাও এত বিস্তারিত কিছু, তোমরা যদি ওই সিনেমাটা দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়টি বুঝতে পারবে। আমি এখন সংক্ষেপে একটু তোমাদের বলে দিই। মুসলিম লীগ যে গঠন হয়েছিল, সেই মুসলিম লীগ গঠন হওয়ার পর থেকে, সালের দিকে যাচ্ছি না, সে অনেক দিন আগের কথা, তার অনেক বছর পরেই মুসলিম লীগের উপদ্রব শুরু হয়েছিল। তা মুসলিম লীগ কী করেছিল? মুসলিম লীগ শুরু করেছিল এক অকথ্য অত্যাচার। বিভিন্ন নারীদের তারা জ্যান্ত জ্বালিয়েছে, বিভিন্ন হিন্দু পুরুষদের তারা জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, তাদের কাছে ধর্ষণ বা রেপ এগুলো খুব মানে কমন ফ্যাক্টর হয়ে গেছিলো সেই সময়। এমনকি 40,000 হিন্দু মানুষকে তারা খুন করেছিল সেই সময়ের কথা বলছি আমি। হিন্দু মুসলিম কোনো ভাগ করছি না এখানে, আমি যা ঘটনা হয়েছিল সেই ঘটনাই এখানে তুলে ধরছি। আমি কথাটা বলার চেষ্টা করছি একমাত্র এই 1946-এর ঘটনাটি বোঝানোর জন্য।
তো যে ডেড বডিগুলো ছিল সেই ডেড বডিগুলো পুড়তে মোটামুটি 2 মাস লেগেছিল। সেখানে আমাদের যেমন গঙ্গাসাগর মেলা হয়, অনেক ভিড়, তো সেখানে সেরকম শকুনের মেলা বসেছিল, মানে শকুন আর ছাড়া সেখানে কিছু দেখা যাচ্ছিল না সেই মুহূর্তে। আকাশ কেবলমাত্র কালো হয়ে থাকতো। মানুষ বা যারা মৃত মানুষ ছিলেন সেই সময়, তাদের বডি পোড়ানোর জন্য কাঠ কয়লা কিছু পাওয়া যাচ্ছিল না, এতটাই দুর্বিষহ অবস্থা হয়েছিল সেই সময়। আচ্ছা, এমনকি এমনও অবস্থা হয়েছে যে কোনো একজন মানুষকে মাঝে মাঝে কেটে দেওয়া হয়েছে, একদম মাথা থেকে পা অবধি মাঝে মাঝে দুভাগ করে দেওয়া হয়েছে। খুব দুর্বিষহ ঘটনা, ভয়ঙ্কর ঘটনা এগুলো। তো এই যে ঘটনাটা হয়েছিল সেই সময়, তো সেই ঘটনা হয়েছিল 1946, আর এটা আমরা কোন গল্প বলছি, 1947। তাহলে লর্ড মাউন্টব্যাটেন, বারবার লর্ড বেরিয়ে যাচ্ছে যেহেতু কথাই বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে, কাইন্ড অফ মাসেল মেমোরির মতো। তো মাউন্টব্যাটেন যে পরিকল্পনা করেছিল, অর্থাৎ পাঞ্জাব আর বেঙ্গলকে পুরোটাই পাকিস্তানের অংশ করে দেওয়া পশ্চিমে এবং পূর্বে, তো সেটার জন্য 1946 সালে যে ঘটনা হয়েছে সেটা মেনে নেওয়া সম্ভব হয়নি। 1946 সালের নোয়াখালী, কোথায় বললাম, নোয়াখালী, 1946 সালের নোয়াখালীর যে ঘটনা, এই নোয়াখালী ঘটনার জন্য কিন্তু পাঞ্জাব আর বেঙ্গলকে ভারতবর্ষ থেকে বাইরে, অর্থাৎ পাকিস্তানের, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের অংশ করতে দেওয়া হবে, এটা মেনে নিতে পারেনি। কারা মানতে পারেনি? না, হিন্দু সম্প্রদায়ের মানুষরা। ঠিক আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষরা মেনে নিতে পারেনি, কারণ যদি একবার পাকিস্তানের অংশ হয়ে যায় তাহলে এই নোয়াখালীতে যে অকথ্য অত্যাচার হয়েছিল মুসলিম লীগের ভিত্তিতে, সেখানে কে কে নেতা ছিল, জিন্না, মুজিবুর রহমান, গুলাম, সেদিকে আমরা যাচ্ছি না, সেই গল্প বলতে গেলে প্রায় 2 ঘন্টা হয়ে যাবে। সেটা হয়তো কোনোদিন লাইভ এসে তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে সেই গল্প কোনো এক সময় বলা যাবে। তো এই যে নোয়াখালীর ঘটনা ঘটেছিল, মুসলিমদের, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, মুসলিমদের বলার থেকে ভালো মুসলিম লীগের সবার উপর অকথ্য অত্যাচার, মানে যারা মুসলিম নয় তাদের উপর অকথ্য অত্যাচার। আচ্ছা, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 1947 সালে, যদি ওই কয়েক মাসের মধ্যে, এটার মাস আমার ঠিক মনে নেই, নোয়াখালীর যে ঘটনাটা ঘটেছিল অনেক দিন ধরেই চলেছিল, 2-3 মাস ঘটনাটা চলেছিল। তো 20 জুন 1947 এখানে একটা মিটিং করা হলো। কি মিটিং? না, এখানে একটা না, এখানে 2টো মিটিং করা হলো। কাদের কাদের? একটা হিন্দুদের, একটা মুসলিমদের। কি রকম? এই যে 2টি অধিবেশন হয়েছিল, এই অধিবেশনে কি বলা হয়েছিল, যে 2টি অধিবেশনের মধ্যে, অর্থাৎ হিন্দু এবং মুসলিম যারা আলাদা আলাদা 2টি পৃথক অধিবেশন করছে, সেই অধিবেশনে যদি কোনো একটি পক্ষ বাংলা ভাগের পক্ষে রায় দেয় বা পাঞ্জাব ভাগের পক্ষে রায় দেয়, তাহলে সেটিকে মেনে নেওয়া হবে। অর্থাৎ মুসলিমদের ভোটে তো মুসলিমরা জিতছেই, এটা তো 110% শিওর। কিন্তু হিন্দুদের মধ্যে যে বাংলাকে ভাগ করতে চাইছিল না, এত কিছু ঘটনা দেখার পরেও, সেই রকমও লোক কিন্তু আমাদের মধ্যে ছিল, সেই সময় ছিল, অর্থাৎ নোয়াখালী 1946-এর ঘটনা দেখার পরেও ছিল। আচ্ছা, তাহলে কি হলো সমীকরণ? মুসলিমদের যে ভোট হয়েছিল, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা যেদিকে ছিল, তারা যে ভোট দিয়েছিল, সেটি আমরা যেরকমভাবে জানতাম খানিকক্ষণ আগে তোমাদের যেমন বললাম, যে সেই অনুযায়ী তাদের ভোটের রায় এসেছিল 106-35, অর্থাৎ 106 জন বলেছিল যে ভাগ করার কোনো প্রয়োজন নেই গো, ভাগ করার কোনো প্রয়োজন নেই, সব একসঙ্গে থাক, অর্থাৎ 106 হয়ে যাক পাকিস্তানে। আর 35 বলেছিল যে না, যারা হিন্দু প্রধান এলাকায় আছে তারা কিন্তু তাদের একটা আলাদা ভাগ করে দেওয়া হোক। অর্থাৎ এই যে পুরো বঙ্গদেশ ছিল, পুরো যদি এটা পুরো বেঙ্গল দেখি, অর্থাৎ এদিকটা হয়ে যাক পূর্ব, এদিকটা হয়ে যাক পশ্চিম, অর্থাৎ পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলার গল্পের শুরু এখান থেকে। তো এই যে পশ্চিমবঙ্গ বলেছিল, ঠিক আছে, এটা কাদের ছিল? এটা ছিল মুসলিমদের। আর যারা হিন্দু ছিল তারা কি বলেছিল? তাদেরও একটা ভোটাভুটি হয়েছিল, খানিকক্ষণ আগে যেমন বললাম যে সবারই কিন্তু বিরোধী থাকে। তাহলে হিন্দুদের যে হয়েছিল, তাহলে এই অ্যাকর্ডিং টু এই ভোট কি হচ্ছে? বাংলা ভাগ হচ্ছে? হচ্ছে না। পাঞ্জাব ভাগ হচ্ছে? হচ্ছে না। কারণ এখানে তো অলরেডি জিতে আছে সবাই ভোটে। তাহলে অপশন কি? না, হিন্দুদের ভোটে যেন এখানে জেতা হয়। এখানে হিন্দুদের মাথায় তখন একটাই কথা চলছে যে আমরা যদি ভোটে জিতে যাই তাহলে তো এদের বিপক্ষে রায় দিতে হবে। 58-21 ভোটে, 58-21 ভোটে কিন্তু কিসের পক্ষে রায় আসে? বাংলা ভাগের পক্ষে রায় আসে, অর্থাৎ বাংলা ভাগ হবে এই রায় আসে। মাউন্টব্যাটেন তখন কি বলেছিল? যে কোনো একটা দল যদি বাংলা ভাগের পক্ষে রায় দেয় তাহলে কিন্তু আমরা বাংলা ভাগ করে দেব। এই যে ভোটে জিতলো তখন থেকেই বাংলা ভাগ, অর্থাৎ এই বাংলার যে ভাগ, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব বাংলার ভাগ হলো। কখন?
20 জুন 1947। আনুষ্ঠানিকভাবে সেটা হয়েছিল একদম 15ই আগস্ট, ঠিক আছে, কারণ তখনই আমাদের স্বাধীনতা হয়েছিল, কিন্তু যে রূপরেখা টানা হয়েছিল সেটি কিন্তু 20 জুন 1947। আশা করি এই অবধি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। আনুষ্ঠানিকভাবে 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হলেও পশ্চিমবঙ্গকে স্বাধীনতা বা পশ্চিমবঙ্গের নতুন রূপ হিসেবে বাংলার যে দুভাগ হয়েছিল, অর্থাৎ পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ, সেই পশ্চিম ভাগ অর্থাৎ পশ্চিম বাংলাকে সেই সময় বা পশ্চিমবঙ্গকে সেই সময় অর্থাৎ 20 জুন তারিখটিতে, যেদিন ভোটে পশ্চিমবঙ্গের মানুষ যারা এখন আছে তারা জয়লাভ করেছিল, তো সেই দিনটিকেই পশ্চিমবঙ্গের জন্মলগ্ন হিসেবে ধরা হয়। তাই সেই দিনটিকে অর্থাৎ 20 জুন তারিখটিকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের জন্মদিবস। আশা করি এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছো। তা এত বড় যে একটা পরিকল্পনা, পশ্চিমবঙ্গকে বঙ্গকে ভাগ করে পশ্চিমবঙ্গ করা হবে, বাংলাকে ভাগ করে পশ্চিম বাংলা করা হবে, এই নেতৃত্ব দিয়েছিল কে? এই নেতৃত্ব দিয়েছিল আসল যে বাঘের বাচ্চা। কীরকম না, বাংলার বাঘ আমরা কাকে জানি? স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ এবং দাম্ভিক উপাচার্য, যে মানুষটির জন্য ইংরেজরা সেই সময় অর্থাৎ ইংরেজদের শাসন যখন চলছে সেই সময় ইংরেজরা বুট খুলে খালি পায়ে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করেছিল। সেই বাংলার বাঘ হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়, এবং সেই আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য। এবার এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে আমি যদি একটা ভিডিও বানাই তাহলে সেটা অনেক বড় হবে, তাহলে সেটা আমাকে এই ভিডিওতে না, আমি অন্য একটা ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তো সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এই পুরো যে ভোট হয়েছিল তার নেতা, এবং কেবলমাত্র উনি নয়, ওনার সাথে আর অনেকেই ছিল। তো সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে 6ই জুলাই হওয়ার কারণে মার্কা শুকিয়ে যাচ্ছে, তো 6ই জুলাই কার জন্মদিন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। তো তার জন্মদিন অনুযায়ী প্রথমে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে, কিন্তু না, আসল যেদিন ভোট হয়েছিল সেই দিনটি অনুযায়ী কিন্তু কি হয়েছে? পশ্চিমবঙ্গ দিবস পালন করার কথা হয়েছে। সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করার পরিকল্পনা চলছে অনেক দিন থেকে, প্রায় দীর্ঘ 4 বছর থেকে, 3 বছর থেকে, এই নিয়ে 4 বছর। এই 4 নম্বর বছরে আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ দিবস সেটি আমরা সঠিকভাবে পেয়েছি। এর আগে আমরা কি বলতাম যে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করা হবে, অর্থাৎ 14 এবং 15 এপ্রিল যে কোনো তারিখে একটা স্ল্যাশ দিয়ে লেখা থাকতো। কীরকমভাবে? 14 বা 15ই এপ্রিল, এরকম কি হয়? এরকম তো হওয়ার কোনো সুযোগ নেই, বা সঠিক লাগছে না এই বিষয়টা দেখতে। তাহলে 20 জুন 1947 সালে যে হয়েছিল সেই ঘটনা, আশা করি পুরো ঘটনা এবার তোমরা বুঝে গেছো। তো সেই ঘটনা যে হয়েছিল তার জন্য 20 জুন 1947 যে বিশেষ তারিখ, সেই 20 জুন তারিখটিকে আমরা পুনরায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে খুশিভাবে হাসি মুখে পালন করছি। এবং আশা করি এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস তারিখ সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন আসবে, তাই এই তারিখটি মনে রাখবে, পুরো ঘটনাটি মনে রাখবে, যাতে তোমরা বিষয়টি ব্যাখ্যা করতে পারো। আর যদি এই সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি ভিডিও শুরুতে প্রথমে যখন এই 4টি পয়েন্ট পড়েছিলে এবং আরও একবার এই 4টি পয়েন্ট পড়ো, দেখো এই 4টি পয়েন্ট পড়তেই তোমরা কিন্তু প্রত্যেকটি ঘটনা আবার নিজের চোখের সামনে ভাসিয়ে তুলতে পারবে, যে ঘটনাগুলি আমি তোমাদের খানিকক্ষণ আগেই বললাম। কীরকম? তারিখ 20 জুন, পুরো ঘটনা তোমরা জানো। স্থান কোথায় হয়েছিল? সেই যে দুটো অ্যাসেম্বলি হয়েছিল, দুটো যৌথ অধিবেশন, একটা হিন্দুদের একটা মুসলিমদের। আচ্ছা, প্রেক্ষাপট কী ছিল? দেশভাগ পরিকল্পনা। দেশভাগ পরিকল্পনার জন্যই তো পুরো গল্পটা হচ্ছিল। মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল বাংলাকে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের এদিকের পশ্চিমবঙ্গ দিবসের ঘটনাটা হচ্ছে বাংলা ভাগ করতে হবে, ওদিকে এটা পাঞ্জাবের ঘটনা। পাঞ্জাবের দিকে আমরা যাচ্ছি না, আমরা কেবলমাত্র বাংলা নিয়ে আলোচনা করলাম এখন। তো এই যে মূল উদ্দেশ্য বাংলা ভাগ, এই প্রত্যেকটি জিনিস কিন্তু তোমরা এখন মোটামুটি বুঝে গেছো। আর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও আমি এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।